মঞ্চে এসেছিলেন মালদহ জেলা থেকে, যিনি গোটা বিশ্বের জমিনে, গোটা পৃথিবীর জমিনে যতগুলা দেশ আছে, দেশের কোরআনের প্রতিযোগিতা হয়েছে কিছুদিন আগে মালয়েশিয়াতে, সেই ছেলেটা থার্ড পুরস্কার হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার বাড়ি হলো মালদা। আজকে তিনি এসেছিলেন, যার নাম হলো হাফেজ ফারহাদ। আজকে বলুন তো, যিনি বিশ্বজয় ভারতের মাটিকে উজ্জ্বল করলো, ভারতের মানুষের ভূমিকাকে উজ্জ্বল করলো, ভারতের নেতা মন্ত্রী, মুসলমান এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাদের উজ্জ্বল করে দিল, ভারতকে গোটা বিশ্বের কাছে নাম এনে দিল, তার জন্য একটা ফুলের তোড়া আমার দেশ দিতে পারে না। কিন্তু কে দুটো কথা বললো, কি বললো, তাকে ধরে জেলে ভরবো, এ চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকে, থাকে না? না জোরে বলুন, আছে না নেই? আজকে আমাদের দেশে তামাশা চলছে, মসজিদ মসজিদ নিয়ে চলছে না? আমাদের হযরত মুফতি নাজমুল সাহেব বলেছেন কিনা আমি জানি না, আমাদের দেশে মসজিদ নিয়েও আজকাল রাজনীতি চলছে। বুঝতে পেরেছেন না পারেননি? চেনেছেন তো নাকি? নেতারা ওরা আর ইনকাম করার জায়গা পেয়েছে না, লোক বুঝিয়ে বলে যে কাঠমনি লিলি তোর বাপের নাম ভুলাবো, তো কাঠমনি আর দিতে পারছে না, ও মসজিদ করার দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে টাকা মারা ধান্দা। কি কথা বুঝতে পারলেন? আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এত খুলে বলতে হবে আমাকে? খুলে বলবো না। আজকে মুসলমানদের পরিস্থিতি কোথায়? আজকে মুসলমানদের কোথায় পরিস্থিতি? গোটা ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের এত হাল খারাপ, এত হাল খারাপ। মুসলমানরা এটা যদি জানতো তাহলে এখনো মসজিদমুখী, দিনমুখী, কোরআনমুখী, কোরআনের আওতায় চলে আসতো। কিন্তু এ জাতি মসজিদ চিনে না, কোরআন চিনে না, এ জাতি মাদ্রাসা চিনে না, এ জাতি কোরআনের মান দিতে জানে না, এ জাতি মসজিদের মান দিতে জানে না, এ জাতি ইসলামের মান দিতে জানে না। এই জন্য আজকে এই জাতির পরিস্থিতি খারাপ। আমাদের দেশের সরকার যে নতুন উপকারে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে গ্রাস করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। কি বলছেন আপনারা বলুন? কিন্তু এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে পারবে? কথা বলুন। আজকে শুনেলেন, মসজিদ মাদ্রাসা মুসলমান যদি ভারতের মাটিতে না থাকে, ভারতের জমিনে কোনো জাতি থাকতে পারবে না, কোনো জাতি বাস করতে পারবে না। আল্লাহর রহমে, মুসলমানদের করুণায়, আল্লাহর কোরআনের বদলায়, ইসলামের বদলায়, দ্বীনের বদলায় প্রত্যেকটা জাতি এই ভারতের মাটিতে বেঁচে আছে এবং রুজি আল্লাহ তাদেরকে দিচ্ছে। যেদিন শুনবেন মুসলমান ভারতে নেই, যেদিন শুনবেন মুসলমানদের কোরআন নেই, যেদিন শুনবেন মুসলমানদের হাদিস নেই, সেদিন শুনবেন গোটা ভারতটা অন্ধকারে ছন্ন হয়ে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে মুসলমানদেরকে যে কোনো কায়দায় তারা ফেলে দিয়ে দেশ ছাড়া করতে চায়। কিন্তু এটা শোনেন, মুসলমানদের কেউ নাই, আছেন কে? জোরে বলুন কে? আজকে মুসলমানদেরকে যেদিক দিয়ে ফাঁসাতে যাচ্ছে তারা পাচ্ছে না। আবার একটা কথা আজকে আমি বলে দিয়ে যাই, আপনারা রাগ করবেন না, আমাদের মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা ওয়াকাফ সম্পত্তি দখল করার জন্য কেন্দ্রীয় সরকার আন্দোলন করলো। আমাদের দেশের মৌলবি মুল্লারা, তালবে ইলমিরা, আমরা সবাইকে ডেকে নিয়ে মুফতি নাজমুল হক সাহেবের নেতৃত্বে বহরমপুর চলে গেলাম, হাজারে হাজারে মানুষের স্লোগান তুলে দিলাম। মুসলমানদের আন্দোলন দেখে আমাদের দেশের মাননীয়া বললেন যে না, আমি থাকতে কোনো কটুক অসুবিধা হবে না, আমি থাকতে তোমাদের ভয় নেই, ওয়াকাফ সম্পত্তি তোমাদের কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু তিনি কি করলেন? অবশেষে মুসলমানদের ভিতরে আঘাত করে দিয়ে ওয়াকাফ আইনকে তিনি পাস করে চালু করে দিলেন। এটা জানেন না? জানেন না আপনারা? বুঝতে পেরেছেন না পারেননি? গতকাল, আজকে আমি এটা আপনাদেরকে বলতে চাই না, আজকে বড় কষ্ট নিয়ে কথা বলছি। আজকে আপনারা শুনেলেন, আমি বলবো ভারতবর্ষের মাটিতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে চাই, এটা তো নিতে চাই। তার থেকে বড় কথা হলো মুসলমানদেরকে এই যে এসআইআর, এই এসআইআর করে তারা মনে মনে করছে যে মুসলমানদেরকে বাদ দিতে হবে, মুসলমানরা যেন বাদ হয়ে যায়, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশ, পাকিস্তানে পাঠাবো, নয়তো ডিটেনশন ক্যাম্প করে ডিটেনশন ক্যাম্পে ভরে দিব। এটা হলো তাদের ছক। কিন্তু আল্লাহর রহম করম শুনেলেন, আল্লাহর রহমতে পশ্চিম বাংলার মানুষের
কাগজ আল্লাহ রহমতে 2002 সালের কেন, তারা যদি আমাদের 10 পিড়ি 15 পিড়ি 20 পিড়ির যদি দলিল চায়, যদি তারা ডকুমেন্টস চায়, আল্লাহর রহম করম আমরা মুসলমানরা দিতে পারবো। পারবো না? পারবো না? কথা বলবেন, পারবো না? পারবো না? যদি বলেন হুজুর কাগজ তো 2002 সালে, তাহলে 15 পিড়ির আগের কাগজ আপনি কি করে দিবেন? কাগজ নাই, আমরা যে কোথাকার তৈরি তার প্রমাণ আমরা দিয়ে দেব, আমরা কোথাকার প্রোডাক্ট তা আমরা দিয়ে দেব। এই দেশের প্রোডাক্ট না অন্য দেশের প্রোডাক্ট? এ দেশের আমরা আমদানি হয়েছি, এ দেশে আমরা জন্ম নিয়েছি না অন্য দেশ থেকে আমরা জন্ম নিয়ে দেশে এসেছি, তার প্রোডাক্ট আমরা দিয়ে দিতে রাজি। পারবো না? পারবো না? আমাদের বাপ দাদা তার দাদা পরদাদা তার দাদারা যারা মারা গেছে, যাদেরকে আমরা কবরে রেখে দিয়েছি, তাদের হাড় তাদের মাংসগুলা পচে গেছে, কিন্তু হাড় তো পচেনি। তাদের হাড়গুলাকে তুলে যদি আমরা মেশিনে ফেলে দিয়ে রিসার্চ করি, ওই মাল বলে দেবে এরা হলো ভারতীয়, এরা হলো ইন্ডিয়ান। সুতরাং এদেরকে তাড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা নাই। আজকে যারা কাগজ দেখতে চাইছে, আজকে যারা এশায়ার করতে চাইছে, আজকে যারা মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাইছে, শুনেলেন আমার কথাটা ভালো করেন। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। এ বাবা, অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী। ভারত আর পশ্চিম বাংলায় জ্যোতিবাবু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। এই যে সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না আমার কথাটা? এ বাবা, বুঝতে পেরেছেন না পারেননি? এ মুসলমান, আজকে কবে জাগবেন, কবে শুনবেন, কবে বুঝবেন? আজকে ইউটিউবে শুনছে, গোটা ভারতবর্ষ শুনবে। আমি আপনাদেরকে বলবো, বাপ আল্লাহর কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, মুসলমানকে মিটিয়ে দিতে চায়, কিন্তু কোরআনের মালিককে জোরে বলুন কে? কোরআনের মালিক একটু চিল্লিয়ে বলা যাবে না কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ জানা পৃথিবীর কেউ বলতে পারবে না। নারায়ে তাকবীর, এ মুসলমান, নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে একটাই কথা বলে যাই, বাবা মুসলমানদেরকে শেষ করতে পারবে না। মুসলমানের মালিক হলেন আমার আল্লাহ। ও মুসলমান গো, আমার নবী, বিশ্ব নবী, তার নবী, মায়ার নবীকে আবু জেহেল বলেছিল, মোহাম্মদ আমি তোমার বংশকে নির্বংশ করে দেব, তোমার ধর্মকে নির্বংশ করে দিব। প্যারা নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে জীবনের তরে মিটিয়ে দিব। যাদের নাম এবং নিশানা লাগার মতন একটা লোক থাকবে না। এ বাবা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা ইসলাম এবং রাসূলুল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল। চেয়েছিল, চাই নাই? জোরে বলুন। আচ্ছা বলুন তো, আবু জেহেলের লোক কেউ নাম নেয়? কথা বলেন না কেন? আবু জেহেলের নাম কেউ নেয়? কেউ নেয় না। পৃথিবীতে বহু জাতি আছে, আছে না নাই? ইহুদি, নাসারা, বুদ্ধ, যৌন খ্রিস্টান, ডোম ডকল মুচি মেথর কল ভিল মুচি মুন্ডা, পৃথিবীর জমিনে বহু জাতি আছে, বহু জাতি আছে, কিন্তু আজ পর্যন্ত কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ আবু জেহেল নামটা রাখে না। রাখে? কথা বলেন না কেন? আজকে দেখেন যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না, টাকা যদি পাক্কা আবু জেহেল রে, তা আপনার ঠুকনি ফাটি দেয়।
কি দিবে না দিবে না কথা বললে কেন? এই আমাকে আবু জাহেল বললি কিনা, আবু জাহেল বললি কিনা? কিন্তু আপনি একবার বলি দেখেন নি? যদি আপনার ঠুটনি না উড়িয়ে দেয় কি বলছেন আপনারা বলুন? মানে আবু জাহেলকে সবাই ঘৃণা করে, কোন জাতি রাখে না, কিন্তু বেঈমান আবু জাহেল কিন্তু চেয়েছিল কোরআন মিটিয়ে দিতে, মুসলমান মিটিয়ে দিতে। তারা যখন পারেনি, এই কোরআন আছে, ইসলাম আছে, মুসলমান আছে এবং আগেও ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, যারা হাত তুললেন না তারা কি কোরআনের দুশমন নাকি? না বুঝতে পারেননি? এরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার আদায় শুরু করবে। না, ওটা নয় বাবা। আজকে কোরআনের জন্য হাত তুলতে বলেছি। ওরা মনে করছে হয়তো হেরে গেলাম, জিতে গেলাম না। যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। মুসলমান, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা জোরে বলুন? যেটা কেউ জানে না আল্লাহ জানে কিনা? যেটা কেউ বুঝে না আল্লাহ বুঝে কিনা? যেটা কেউ শুনে নি আল্লাহ শুনে কিনা? তাই তো কবি বললেন, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে আল্লাহ যা জানে, আল্লাহ যেটা দেখে পৃথিবীর কেউ দেখতে পায় না। যেটা মানুষ জানে না আল্লাহ জানে, যেটা মানুষ শোনে না আল্লাহ শোনে। তাই মুসলমান দরুদি, সকলের কাছে পাখি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আজ মুসলমান গো, এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে বা করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। এমনকি সাহাবারা নতুন বিবাহ করে বাসর করে বিবিকে ফেলে দিয়ে তিনি জিহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান জোরে বলুন? যে সাহাবারা জীবনকে বাজি রেখে ইসলামের জন্য রক্ত দিয়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। ও মুসলমান, সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান, মুসলমানরা জীবনের মায়া করে না, মুসলমানরা বিবির মায়া করে না, মুসলমানরা সন্তানের মায়া করে না, মুসলমানরা সম্পদের মায়া করে না। তার একজন কারণ, নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসুর ঘর, স্বামী স্ত্রীতে মধুর মিলন হয়েছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মদিনা যুবকেরা তরুণেরা, ও মদিনার যুবক তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূলুল্লাহ থাকবে না। হযরত হানজালার কানে যখন পৌঁছে গেল, হযরত হানজালা উলঙ্গা তরু বাড়ি নিয়ে জিহাদের ময়দানে ছুটতেছে। পেছন থেকে টেনে ধরে বললেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে আটকাতে পারবো না। ওগো স্বামী, আপনি দয়া করি গোসল টুকুন করে যাবেন, আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে। আমরা বলে বিবিরে, আমি যদি গোসল করতে গিয়ে যদি রাসূলের ক্ষতি হয়ে যায়, দিনের ক্ষতি হয়ে যায়, কেবল নবীর প্রেমিক। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে দিলাম, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা বানবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। নবীর প্রেমিক দেখে বলেন হযরত খানজালা অলঙ্ঘা তরবারি নিয়ে চলে গেল, জাহাজের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল, কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট খানা ধরিয়ে দিলেন। হযরত হানজালা শহীদ হয়ে গেল। প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় করো। সমস্ত লাশগুলাকে এক জায়গায় করা হলো। হানজালার বিবি ছুটতে ছুটতে বলেন, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, গজল আছে না, আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মালু দৌলত যা ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি, হযরত হানজালার বিবি বললেন, হে রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না, নবী গো আমার স্বামীকে আপনি গোসল টুকুন দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, আমার হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজো। সমস্ত সাহাবারা চতুর্দিকে খুঁজলেন। বলে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা চতুর্দিকে দেখলাম হানজালার লাশ নেই। রাসূলুল্লাহ দেখলেন কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার, কাফির বেঈমানরা আমার হানজালার লাশকে কি তারা দখল করে নিয়ে গেল, হাইজ্যাক করে নিল? কিন্তু রাসূলুল্লাহ উপরের দিকে যখন তাকায়, নিচে থেকে টুপে 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 পানি নিচের দিকে চলে আসে। রাসূলুল্লাহর সামনে হানজালার লাশটা পৌঁছে গেল। আল্লাহ নবী হানজালার দিকে তাকায় আর বলে, হানজালা রে, নিজের জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করলে বিবির কোনো মায়া নাই। ও হানজালা, তুমি আজকে ইসলামের জন্য জীবন দিয়ে দিলে। ও হানজালার বিবি গো, গান করে তুমি শুনে নাও, আমার আল্লাহ হানজালাকে নিজের পানি দিয়ে, দুনিয়ার সাধারণ পানি দিয়ে আল্লাহ গোসল দেন নাই, হযরত হানজালাকে আল্লাহ হাউজ কাউসার
কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। হযরত হানজালা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? রাসূলুল্লাহ বললেন, সাহাবারা সমস্ত লাশ গুনাকে তোমরা দাফন করবা, কিন্তু আমার হানজালার লাশ যখন তোমরা দাফন করবা খবরদার বেয়াদবি করবা না, তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করে দাফন করবা। হযরত হানজালার লাশটা যখন কবরে নামানো হলো, আল্লাহ নবী হানজালার লাশের দিকে তাকায় আর মুচকি মুচকি নবীজি হেসে যায়। সাহাবারা অবাক হয়ে গেল, কি ব্যাপার? হানজালার লাশের দিকে রাসূলুল্লাহ তাকায় আর মুচকি মুচকি হাসে, তার মানেটা কি? রাসূলুল্লাহ যখন হাসি দেখলেন, সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হানজালার লাশটা কবরে নামালেন সেই সময় আপনি মুচকি মুচকি হাসছিলেন, বলবেন রাসূলুল্লাহকে বল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারে আমার হানজালার উপরে আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি, আমার হানজালার লাশ নেওয়ার জন্য জান্নাতের হুর গেলে মানেরা আমার হানজালার লাশ নিয়ে টানাটানি করে। এই জন্য আমি নবী দেখে মুচকি মুচকি হেসে যায়। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এ ছিল সাহাবাদের জীবনী। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আজ আমি বলবো, বাপরে, আপনাদেরকে বলবো, জীবন দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, বিবিকেও ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমানরা চাইছে কোরআন থবো না, আর আমরা বলবো, ও বেঈমান, যতই চেষ্টা করিস না কেন, এ কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে দিলাম। এই দেখেন, আল্লাহ নিজেই বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, কোন হাতে বাই করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই জালসাই বক্তা বিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক। এই 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 দেখো, দেখেছো? এরা বুঝতে পেরেছে, এবার আদায় করবে, উঠে পালায়, ঝাল বলা কিন্তু জানে। হ্যাঁ, আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাত জিজ্ঞাসা করবে, এই হাতের বদলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আজ আমি বলবো, বাপ, লম্বা চওড়া বয়ান নয় রে বাবা, আজকে এই মাদ্রাসার জন্য এই দেখেন তিনজন রত্ন বসে আছে, এ বাবা পাখি বসে আছে, এ দেখেন কোরআনের পাখি বসে আছে। এ কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দিব। আমি আজিজুল হক বহু টাকায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইবো না। সর্বপ্রথম এই তিনজন কোরআন হাফেজের নামে তিনজন দরুদি ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব। আমি মাত্র 20,000 করে টাকা, আমি দরদি মুসলমান, আমি 3 নম্বর তিনজন দরদিকে বলবো, মাত্র 20,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দিব বাপরে, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। হুজুর, আপনি ইনশাআল্লাহ নামটা লিখেলেন, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে তাকবীর দিয়ে বলি নারে তাকবীর।